হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ কি যে আমার ভিডিওটা খুব ইরেগুলারই আসছে, ঠিক আছে। আমি ইরেগুলার বলেছি, নট রেগুলার, ঠিক আছে। কেউ আর বলো না যে কি আসছে না, তাও বলছে রেগুলার আসছে। তো আমি এখন আছি ছাদে, সকালবেলা স্নান টান করে সকালবেলা এলাম ছাদে এসে। আর আজকে তো মানে কি বলবো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারাটা রাত বৃষ্টি হয়েছে। অ্যান্ড তার সাথে হচ্ছে বিদ্যুৎ চমকেছে খুব খুব খুব। তো সারা রাত তো ঘুমই হয়নি। সকাল সকাল ভোরবেলার দিকে একটুখানি ঘুমিয়েছিলাম। দেন উঠলাম, উঠে স্নান টান করলাম, সব কিছু কমপ্লিট করলাম। দেন দেখো এখানে সকালবেলা এসে দেখি আগের দিন দেখেছিলাম কালো কালো কালো, আর আজকে দেখি সাদা সাদা সাদা। তো ওটা তোমরা বুঝতেই পেরেছো, ওটা বাটিকের সেই ড্রেসগুলো যেগুলো হচ্ছে কালার করবে। দেন না সরি, আগে ছাপা মারবে, দেন তারপরে দিয়ে দেন কালার করবে। তো এখানে কয়েকজনের স্নান হয়ে গেছে, কালকের কিছু ড্রেস ভিজেছিল সেগুলো। আর এই জিনিসটার কথা আমি বলি, তোমরা হয়তো ভাবছিলে যে এই ভেন্টিলেশন জিনিসটা বা আলোর যাওয়ার জিনিসটা, এটা হচ্ছে বৃষ্টির সময় অসুবিধা হয় না। তো বৃষ্টির সময় অসুবিধা হয় না এই কারণেই, কারণ এটা উপর দিয়ে ঢেকে দেওয়া হয়। যে এখানে তো বৃষ্টি খুবই কম হয়, ঠিক আছে। তো সেই জন্য এখানে প্রত্যেক বাড়িতেই এটা রয়েছে। যাদের বাড়িতে আলো বাতাস ঢোকার জায়গা রয়েছে, ঠিক আছে, তাদের বাড়িতে কিন্তু এটা নেই। এখানে পজিশন যেহেতু খুবই কম, মানে স্পেস খুবই কম। দেখো নিচের এটাও রয়েছে যাতে একদম নিচতলা গ্রাউন্ড ফ্লোরটাতেও আলো যায়, আর দোতলাটাও আলো যাচ্ছে, যার জন্য এই ওপরটা এটা রয়েছে, ঠিক আছে। তো কালকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল, তো ওই যেটা দেখছো ভাঁজ করা, ওইটা হচ্ছে ওর ওপর দেওয়া ছিল, ঠিক আছে। ওটাকে কি বলে আমি জানি না। তো যাই হোক, এবার তো এই দূর থেকে দেখাচ্ছি, এই ব্যাপারটা এরকম। তো ওটাকে পুরোপুরি একদম সিল করে ঢেকে দেওয়া হয়েছিল, তো এক ফোঁটা জলও এদিক ওদিক হয়নি, ঠিক আছে। তো আমার বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু একদম ওইখান থেকে ভিজে নিচ পর্যন্ত একদম পুরো ভিজে গিয়েছিল, ঠিক আছে। তো সেই মুহূর্তে আমি দেখাতে পারিনি, কারণ আমার অনেকটাই শরীর খারাপ ছিল, আর আমার শরীর খারাপের জন্য ভিডিও তো ঠিকঠাক আসছে না, তোমরা জানোই, ঠিক আছে। তো আর কি বলবো। আর এদিকে দেখো রাস্তা মানে পুরো একদম কাদা 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 টাইপ হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু এখানে সব সাদা বালি, মানে বালি মাটি, তো সেই জন্য জল একদম টেনে নিয়েছে। রাত্রেবেলা কিন্তু প্রচুর এই পুরো একদম রাস্তায়, যেহেতু কাজ হচ্ছে তো পুরো একদম কাদা কাদা হয়ে গেছিলো। আর ওই যে মাটির মতো ঢিবি করা দেখছো, ওটা কিন্তু রাস্তার কাজের জন্যই আনা হয়েছে। তো আমি জানি না এখনো পর্যন্ত ওটা কী জিনিস, যখন জানবো তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে গাছগুলো কিন্তু ভালোই জলটা পেয়েছে বৃষ্টির জল। এরা তো বৃষ্টির জল এখানে খুব কম পায়, আমাদের ওখানকার মতো বৃষ্টি এখানে হয় না। এখানে শীতকালে বৃষ্টি হয় আর বর্ষাকালে খটখটে রোদ থাকে, ঠিক আছে। খুব কম আর কি বৃষ্টি হয়। এবছর নাকি বৃষ্টি হয়েছিল। আর এখানে না একটু আগে দুটো হনুমান এসেছিল, আমি জানি না, মানে আমি শুনলাম আর কি, এই যে মেশামশা দাঁড়িয়ে রয়েছে উনিই বললো যে এখানে নাকি দুটো হনুমান এসেছিলো একটু আগে। আমি একটু আগে যদি আসতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতাম। দেখো এখানে কাজ চলছে। সেদিন দেখলাম পিলার ঢালাই হচ্ছে, আজকের মধ্যে ওদিকে ইয়েও চলে এসছে। আমাদের ওখানে কি হয়, আগে পিলারগুলো ঢালাই হয়ে যায়, গিয়ে দেন তারপরে সব কিছু কমপ্লিট করে দিয়ে তারপরে দেয়াল গাঁথে। এখানে ওসবের কোনো বালাই নেই। এখানে যা হবে ঝটপট, এই যে আগে পিলার যেদিন গাঁথা হবে সেই দিনই ইট গাঁথা হবে, সেই দিনই দেয়াল গাঁথা হবে, সেই দিনই সব হবে। মানে এখানে লেট করার কোনো সিনই নেই। তো এখানে দেখো এইখানে একটা পিলার অলরেডি ঢালাই হচ্ছে, হাফ হাফ করে ঢালাই হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, ঢালছে, একজন মাখছে, আরেকজন নিয়ে গেল, আরেকজন ঢেলে দিল। তো এই হচ্ছে এখানকার কাজের ছিরি। সেই জন্য এখানকার মানে বাড়িগুলো দিয়ে 5 ইঞ্চি সবগুলোর গাঁথনি আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এগুলো বাড়িগুলো ওই জন্য অত মজবুত হয় না, যেহেতু বাড়ি মানে গায়ে গায়ে বাড়ি, তো সেই জন্য অত অসুবিধাও হয় না। তো যাই হোক, এখানে জামা কাপড় মেলতে হবে, এখনও জামা কাপড় মেলিনি, জামা কাপড় মেলবো। আর ওইখানে যে ছাদটা আমি দেখিয়েছিলাম, ছাদটা অলরেডি ঢালাই হয়ে গেছে ঠিক আছে, ছাদ ঢালাই কমপ্লিট। আমাদের ওখানে হলে কত টাইম লাগে বলো, কত টাইম লাগে, বা কত মজবুত করে কত সুন্দর করে করে। আর এখানে পুরো একদম মারো মানে ধরো তক্তা মারো পেরেক, এরকম একটা ব্যাপার স্যাপার। আর ওদিকে দেখো ও কি জানি সব করছে, আমি নিজেও জানি না।
যাই হোক, যা করছে করছে। আর আকাশ তো পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, পুরো মেঘলা পুরো মেঘলা, মানে এক ফোঁটা রোদের কোনো আতা পাতাই নেই। पूरा एकदम कहाँ गई है रोद, तो सूर्यदेव तो मुझे पता ही नहीं चला। তো যাই হোক, এখানে এসে হিন্দিতে বলতে হচ্ছে মাঝে মধ্যে, বুঝতে পারলে। এখন থেকে ভাবছি না একটু হিন্দিতে ব্লগ করবো, ব্লগটা হিন্দিতে শুরু করব। কেননা এখানে হিন্দি তো বলতেই হচ্ছে, আর এখানে থাকতে থাকতে হিন্দিটা আমার একদম সড়গড় হয়ে যাবে। তো আগে হিন্দিটা একটু সড়গড় ছিল না, তো এখন একটু হিন্দিটা সড়গড় হয়ে যাবে। দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে, এখানে সব ক্লিপ মেরে দিতে হয়েছে, সব হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে। আর আজকে তো রোদ একদম নেই, সেই জন্য আজকে কাচাকুচিরও কোনো ঝামেলা নেই, আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, সেই জন্য কাচাকুচিরও কোনো ঝামেলা নেই। তো এগুলো শুকাবে কখন আমি জানি না, তো বেকার আমি দুপুরবেলা শুয়ে পড়লে না, এই আড়াই তিনটে সাড়ে তিনটে, এখানে এসে তো অনেক লেট করেই ধরো শোয়া হচ্ছে। কেননা এখানে এত পরিমাণে ঠান্ডা যে একটুখানি ঘরের ভিতরে না ঢুকতে ইচ্ছা করে না, এত ঠান্ডা এত ঠান্ডা, ঠিক আছে। তো দেখো কত হাওয়া হচ্ছে, তোমরা জামা কাপড় এই পতাকাগুলো উড়ছে দেখলেই তোমরা বুঝতে পারবে ভাইরে ভাই, কতটা কি পরিমাণে অবস্থা হাওয়া হচ্ছে। সবার। আমার অবস্থা দেখো, এখানে হাতের মধ্যে ওয়ার্মার দিয়ে আর বসে আছি, পুরাই অবস্থা খারাপ। হাতটা এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, পুরো এই পুরো গোটা হাতটা, পুরো কাঁধের থেকে গোটা হাতটাই যন্ত্রণা করছে। তো এখানে আমি এই জাস্ট লাগালাম এটা, মানে হাতে জড়ালাম, জড়িয়ে তো বসেই তো আছি, বসেই আছি, কোনো কাজ নাই, বসে বসে রিলস বানাচ্ছিলাম। আর দুপুর থেকে তো ঘুমিয়ে কেটে গেল। প্রচুর ঘুমাইছি আজকে, প্রচুর ঘুমাইছি। সকালবেলা তো, রাত্রে তো ঘুম হয়নি। কালকে রাত্রে ভাইরে ভাই কী বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, আমার ঘুম হয়নি। আর তার মধ্যে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ঠিক আছে। সকাল সকালে উঠে গেছিলাম আজকে, চারটের দিকে ঘুমিয়েছি, দুপুরবেলা না বিকেলবেলা ঘুমিয়েছি। চারটের দিকে ঘুমিয়ে 5টার দিকে, 4:30 পৌনে 5টার দিকে উঠে গেছি। গিয়ে দেন তারপর থেকেই বসে ফোন ঘেটে আর কোনো কাজ নেই, ফোনেই ঘেটে যাচ্ছি। আর এখন দেখো এটা লাগিয়েছি, দেখো আমার হাত পুরো অবস্থা খারাপ হয়েছে, এই কাঁধের থেকে পুরো হাতটা আমার যন্ত্রণা করছে, কী যন্ত্রণা করছে। আমার তো তখন একটু কিছুক্ষণ আগে 6:30-6টার দিকে এত যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল কেঁদেই ফেলবে এবার, এত ব্যথা করছিল, ঠিক আছে। তো আর রাত্রেবেলা তো রান্না বান্না বলতে ওখান থেকে নিয়ে আসবে, ক্যান্টিন থেকে, ওখান থেকে খাওয়া হবে। আর আর কিছু নেই, দেখা যাক এখন রাত্রেবেলা কী হয়। আসলে আমার হাতটা এত যন্ত্রণা করে, দাঁত বের করছি, ব্যথার চোটে লোক কাঁধে, আমি দাঁত বার করছি। চলো পরে কথা বলছি, প্রচুর ব্যথা করছে হাতটা, ছিঁড়া না টান ধরে রয়েছে, মনে হচ্ছে ফেটে যাবে এবার।